অভিবাসন ইস্যুতে জাতীয় জরুরি ঘোষণার অংশ হিসেবে গেল সপ্তাহে সামরিক বিমানের মাধ্যমে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে ট্রাম্প প্রশাসন। গন্তব্য লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। মার্কিন ভূখণ্ড থেকে এ পর্যন্ত অভিবাসী বোঝাই 4টি সামরিক বিমান অবতরণ করেছে শুধু গুয়াতেমালায়। 2টি বিমান কলম্বিয়ায় পৌঁছালেও অবতরণ করতে না দিয়ে বরং অভিবাসীদের ফিরিয়ে আনতে নিজস্ব বিমান যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে বোগোতা। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে সেনাবাহিনীর C-17 পরিবহন বিমানে করে, যার এক একটি খরচ ঘণ্টা প্রতি $28,500। গুয়াতেমালায় ভূখণ্ডে অবস্থান ও ফ্লাইট উড্ডয়নের প্রস্তুতি বাদ দিয়ে শুধু আসতে যেতে সময় লাগে 10.5 ঘণ্টা। সোমবার অবতরণকৃত ফ্লাইটে 64 জন নাগরিক দেশে ফিরেছেন বলে জানিয়েছে গুয়াতেমালা কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার সরকারি তথ্য অনুযায়ী টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহর থেকে সামরিক বিমানে চড়ে সোমবারের ফ্লাইটে রাজধানী গুয়াতেমালা সিটিতে পৌঁছানো অভিবাসীদের জন্য মাথাপিছু খরচ পড়ে অন্তত $4,675 করে। অথচ এল পাসো থেকে গুয়াতেমালা সিটি পর্যন্ত আমেরিকান এয়ারলাইন্সের প্রথম শ্রেণীতে শুধু যাওয়ার খরচ মাথাপিছু $853। যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে চড়ে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে খরচ হচ্ছে বাণিজ্যিক বিমানের প্রথম শ্রেণীর আসনের চেয়েও 5 গুণ বেশি অর্থ। আর এই খরচের পুরো বোঝাই বহন করছে ট্রাম্প প্রশাসন। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ন্ত্রক সংস্থা আইসের বাণিজ্যিক চার্টার ফ্লাইটের চেয়েও এ খরচ লক্ষণীয় মাত্রায় বেশি। আইসের ওয়েবসাইটে 2021 সালের তথ্যে এক একটি ফ্লাইটের ঘণ্টা প্রতি খরচ $8,500 কিছু বেশি উল্লেখ করা আছে। তবে 135 জন আরোহী সহ 5 ঘণ্টার যাত্রায় এক একটি বিমানের ঘণ্টা প্রতি প্রকৃত খরচ প্রায় $17,000 বলে 2023 সালের এপ্রিলের বাজেট শুনানিতে মার্কিন আইন প্রণেতাদের জানিয়েছিলেন তৎকালীন আইস পরিচালক। ফিরতি খালি ফ্লাইটের খরচ চার্টার কোম্পানি বহন করে ধরে নিয়ে এই হিসাবে মাথাপিছু খরচ পড়ে $630 করে, যা সামরিক বিমানের তুলনায় 7 ভাগের 1 ভাগও নয়। অবশ্য গেল 2 বছরেও খরচ কিছুটা বেড়েছে বলে জানিয়েছে আইস। অভিবাসী প্রত্যাবাসনের খরচের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গেল সপ্তাহে টেক্সাসের এল পাসো আর ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো থেকে 5,000-এর বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে বিমান সরবরাহ করেছে মার্কিন সেনাবাহিনী। নুজহাত কামাল, এখন বিশ্ব।